গত ৭ই মার্চ রাতে রাজশাহী মহানগরীর দড়িঘরবানা এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে আহত রিকশা চালক গোলাম হোসেন ওরফে রকি নিহতের ঘটনায় ৬ বিএনপি কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সকালে নিহতের স্ত্রী পরিবানু বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় এই হত্যা মামলা দায়ের করেছেন। এজাহারভুক্ত আসামিরা হচ্ছেন নগরীর দড়িঘরবানা এলাকার হাসু শেখের পুত্র মোহাম্মদ সোহেল রানা ও নাইম, সোপুরা এলাকার খোদাবক্সের পুত্র মোহাম্মদ সুমন সর্দার, বড় বনগ্রামের ছায়ানীর আবাসিক এলাকার বাদলের পুত্র মীর তারেক, ছোট বনগ্রাম এলাকার সৈয়দ হাওলাদারের পুত্র মোহাম্মদ ফাইজুর রহমান ফাই ও সুলতানাবাদ এলাকার মোহাম্মদ ফাইয়ের পুত্র মোহাম্মদ রনি। এজাহারে পরিবানু উল্লেখ করেন ৭ মার্চ রাত আনুমানিক ৮টার সময় তার স্বামী গোলাম হোসেনকে নাম উল্লেখ করা ৬ আসামি সহ ১৫-১৬ জন সন্ত্রাসী চাকু, লোহার রড, বাঁশের লাঠি দিয়ে আঘাত করে এবং উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১১ মার্চ মঙ্গলবার রাত আনুমানিক ৭:৩০টার সময় গোলাম হোসেন চিকিৎসারত অবস্থায় মারা যান। গত ৬ মার্চ নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বহুতল ভবনে বোয়ালিয়া পশ্চিম থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ বাবু ওরফে ব্যাটারি বাবুর উপস্থিতির খবর পেয়ে মহিলা দলের নেত্রী লাভলি ও বিথির নেতৃত্বে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী ভবনটি ঘেরাও করে রাখেন। ভবনটির সিসি ক্যামেরায় ফুটেজে মোস্তাককে তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে ভবনে ঢুকতে দেখা গেলেও আইনশৃঙ্খলা বাহিনী এসে তল্লাশি করে মোস্তাককে না পেয়ে তার ভাই যুবলীগ কর্মী সাব্বির বাবুকে গ্রেপ্তার করে। মূলত এই ঘটনাকে কেন্দ্র করে গত ৭ মার্চ রাজশাহী মহানগরীর দড়িঘরবানা এলাকায় শাহমুকদম থানা বিএনপির আহ্বায়ক সুমন সর্দার ও সাবেক যুবদল নেতা মারুফ হোসেন জীবন এই দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে। এতে একজন নিহত হয়, আহত হয় বেশ কয়েকজন।